চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শ্রী শ্রী চতুর্থ অধ্যায় যে তত্ত্বের কথা আমরা আগের দিন আস্বাদন করেছি, তো সেখানে স্বয়ং ভগবান বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদির আদি ভগবানের স্বয়ং ভগবান, তার আদি অন্ত কিছুই নেই। তিনি হলেন সর্ব কারণের কারণ। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তিনি সচ্চিদানন্দময়। তিনি যে রূপেই আসুন না কেন, তিনি যে দেহ পরিগ্রহ করেন না কেন, সর্বাবস্থায় তিনি সচ্চিদানন্দময়। এই সচ্চিদানন্দময় ভগবান ভাগ শব্দের অর্থ হল ঐশ্বর্য, যার মধ্যে 6টি ঐশ্বর্য এবং 4টি মাধুর্য রয়েছে। তিনি হলেন ভগবান। তিনি কোথায় রয়েছেন? তিনি রয়েছেন গোলকে, গোলকপতি দ্বিভুজ মুরলী রূপে রয়েছেন। আর বৈকুণ্ঠে আমরা যে মূর্তি দেখি নারায়ণ রূপে, সেটিও ভগবানেরই মূর্তি। সেটিকে বলা হয় বিলাস মূর্তি, তারই ঐশ্বর্য রূপ। কিন্তু এই নারায়ণ ভগবানের 6টি ঐশ্বর্য রয়েছে, কিন্তু 4টি মাধুর্য এই বৈকুণ্ঠপতি নারায়ণের মধ্যে নেই। এই মাধুর্য রয়েছে একমাত্র গোলকপতি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। এই 6টি ঐশ্বর্যের কথা তো আমরা আস্বাদন করেছি। আজ আমরা দেখব যে ভগবানের যে 4টি মাধুর্য রয়েছে, অনন্ত মাধুর্যের মধ্যে 4টি মাধুর্য প্রধান। এই 4টি মাধুর্য কি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য এবং প্রেম মাধুর্য। রূপ মাধুর্য মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অনন্ত রূপের অধিকারী। অনন্ত রূপের অধিকারী। সেই রূপ এমন রূপ যে রূপের কাছে কোটি সূর্য ম্লান হয়ে যায়, সেই রূপের এমন উজ্জ্বল, এমন জ্যোতি।
কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণে করে আকর্ষণ। মাত্র একটি কণা, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন। একটু মাত্র রূপের সামান্য কণাতেই সমগ্র ত্রিভুবন মেতে রয়েছে। সমস্ত প্রাণী ওই রূপের আকর্ষিত হচ্ছে রূপের আকর্ষণে। কৃষ্ণরূপের এক ফোঁটা, এক বিন্দু জগৎকে আনন্দের সাগরে ডুবিয়ে রেখেছে। আর সেই রূপ যে একবার দর্শন করে, তার দেহ, মন, প্রাণ, আত্মা সব চিরকালের জন্যই গোবিন্দ চরণে সমর্পিত হয়ে যায়। সেই রূপ তো আমাদের এই প্রাকৃত জগতের চক্ষু দিয়ে দর্শন হবে না। সেই রূপ কেমন করে দর্শন করতে হবে? সেই রূপ দর্শন করতে গেলে আমাদের অন্তর দিয়ে, হৃদয় দিয়ে সেই রূপকে দর্শন করতে হবে। আর ওই হৃদয়ের মাঝে যদি একবার ওই রূপটি ফুটে ওঠে, সেই রূপের কাছে জগতের আর কোনো রূপই আকর্ষিত হবে না। তাই সেই রূপের এক কণ ডোবায় সব ত্রিভুবন। এই ত্রিভুবনে যত রূপ আছে, যত আনন্দ আছে, সব ওই ভগবানের এক বিন্দু রূপের কাছে কোথায় যে হারিয়ে যাবে। তাই অনন্ত রূপের অধিকারী, যে রূপ দর্শন করে রাধারানীর আশা মেটেনি, মহাভাব স্বরূপিণী ওই রাধারানী বারবার কৃষ্ণ রূপ দর্শন করেও রাধারানীর অন্তরের আশা যেন মেটে। তাই রাধারানী যখন জন্মগ্রহণ করলেন, নয়ন দুটি মুদ্রিত করে রাখলেন। কেন না, তিনি তার এই চোখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ ছাড়া আর কোন রূপ তিনি দর্শন করবেন না। থাকি আমি অন্তরে গোবিন্দ দেখি, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম। যদি নয়ন মুদে থাকি, আমি চোখ বন্ধ করে থাকলেও আমি অন্তরে গোবিন্দকে দর্শন করি। আবার যখন চোখটি খুলি, তখন আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করি। জন্মগ্রহণ করেছেন অন্ধ হয়ে। বৃষভানু রাজা
কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দে আত্মহারা হয়ে কন্যাকে দেখতে আসছে। সেই রূপের কোনো তুলনাই হয় না। যেমন রাধা তেমনি মাধব, এই রূপের কোনো তুলনা হয় না। কিন্তু এত রূপের মাঝেও বিষভানু দেখছেন যে কন্যার চোখ দুটি মুদ্রিত, চোখ খুলে না। রাধারানীর পণ যে আমি চোখ খুলে একমাত্র গোবিন্দকেই দর্শন করব। যখন মা যশোদা গোপালকে নিয়ে বিষভানু রাজার কন্যাকে দেখতে এলেন, ওই গোবিন্দের করকমলের স্পর্শে রাধারানী চোখ মেলে দাঁড়িয়েছেন। চোখ মেলে তিনি গোবিন্দকে দর্শন করলেন। তাহলে দেখুন, রাধারানীর অন্তরে একটাই কামনা, আমি শুধু গোবিন্দের এই মনোমোহনী রূপটাই শুধু দর্শন করবো, আর জগতের কোনো রূপ আমি দর্শন করব না। তাই সেই রূপের একটা কণা, এক কণাতেই সমগ্র ত্রিভুবন মেতে রয়েছে আনন্দের সাগরে। বৃন্দাবনের গোপীরা গোবিন্দের রূপ দর্শন করে অন্তরের আশা মিটছে না। তারা কৃষ্ণ দর্শন করে কি বলতেন, যে হেরিবে কৃষ্ণানন তারে করে দুনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর বল যদি ধরো কোটি আখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। যে হেরিবে কৃষ্ণানন তারে করে দুনয়ন, অর্থাৎ একবার যে গোবিন্দকে দর্শন করবে, ওই গোবিন্দকে দর্শন করবার জন্য তার দুটি নয়নই যথেষ্ট নয়। হে বিধাতা, এ তোমার কি অবিচার! এ তোমার কেমন সৃষ্টি! দিয়েছ যখন দুটি নয়ন, কেন দিলে? আবার সেই নয়নে আবার পলক দিয়েছ, যে চোখটা মেলে খানিকক্ষণ দর্শন করব সেটাও দিলে না, খালি চোখের পলক পড়ে যায়। এ তোমার কেমন সৃষ্টি! কৃষ্ণ রূপ দর্শনের জন্য পলকহীন কোটি কোটি নয়ন দিলেও ওই কৃষ্ণ রূপ দেখে যেন তৃপ্তি হয় না। রাধারানী গেছেন যমুনায় জল আনতে। জল আনতে গিয়ে কি দেখলেন? যমুনা তীরে কদম্ব মূলে দাঁড়িয়ে রয়েছেন শ্যাম সুন্দর যৌবন সম্রাট রূপে, শ্যামল বরণ, হাতে মোহন মুরলী বাঁশি, ত্রিভঙ্গ ভঙ্গি মোহে দাঁড়িয়ে আছেন যেন অপ্রাকৃত নবীন মদন। আকর্ণ বিস্তৃত নয়ন, কুটিল কুণ্ডল, পরিধানে পীতবসন,
অধরে মুরলী, মাথায় ময়ূরের পাখা। সে কি অপূর্ব রূপ! সেই রূপ দর্শন করে রাধারানী আনন্দে আত্মহারা। যখন ফিরে আসছেন জল নিয়ে, সখীরা বলছেন, রাধারানী, তোর শ্যামকে কেমন দেখলি, শ্যাম সুন্দরকে? রাধারানী কি বলছেন জানেন? দেখে এলাম তারে সই গো, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ, নয়নে না ধরে। দেখে এলাম তারে সই গো, দেখে এলাম তারে। বলছেন, সখী, যমুনা তীরে কদম্ব মূলে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্যাম সুন্দর। কি রূপ! এত রূপ যে কারো হতে পারে, এই ভাবনার অতীত। একই অঙ্গে এত রূপ, এত রূপ। সেই রূপ দর্শন করে আমার চোখ দুটি রূপ সমুদ্রে ডুবে গেল। রূপ সমুদ্রে আমার চোখ দুটি ডুবে গেল। রূপেরও পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারায়া গেল। ওই কৃষ্ণ রাধারানীর মন ওই কৃষ্ণ রূপ দর্শন করে রাধারানীর মনটি কৃষ্ণ রূপ আঁখিতে ডুবেছে, মন হারিয়ে গেছে। শুধু রাধারানী নয়, নিজের রূপ নিজেই দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। এমন রূপ গোবিন্দ নিজের রূপ নিজেই দর্শন করছে। সেই রূপ দর্শন করে আনন্দে আত্মহারা। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। এই রূপমাধুর্য এটা কিন্তু আর অন্য কোন ভগবানের মধ্যে নাই। এমন রূপ যে নিজের রূপ দর্শন করে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। গোবিন্দ নিজের রূপ দর্শন করে নিজেই আত্মহারা হয়ে যাচ্ছে। এই মাধুর্য এটা কিন্তু আর অন্য কোন ভগবানের মধ্যে নেই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের হাতে যে বাঁশিটি রয়েছে, গোবিন্দের হাতে, সেই বাঁশিটি তার এমন মাধুর্য যে সেই বাঁশির ধ্বনি শুনে ধ্যানমগ্ন মুনির মন চঞ্চল হল। তবে সেই বাঁশি তো আর সবার কানে প্রবেশ করবে না। যাদের কান বিষয় কথা শুনতে শুনতে বধির হয়ে গেছে, যাদের কান পরনিন্দা পরচর্চা করতে করতে বধির হয়ে গেছে, তাদের কানে কিন্তু ওই বাঁশি ধ্বনি প্রবেশ করবে না। ওই বাঁশি শুনতে গেলে
আগে কানটাকে পরিষ্কার করতে হবে। কারণ আজও বৃন্দাবনে কিন্তু বাঁশি বাজে। আজ বৃন্দাবনে কিন্তু গোবিন্দের বাঁশি বাজে। সেই বাঁশির এমন মাধুর্য, সেই বাঁশির এমন মাধুর্য যে বিল্লমঙ্গল তার কর্ণ কৃষ্ণ কর্ণামৃত বলছেন, মুরালীর অবতরলীকৃত মুনিমানসানলিনম, অর্থাৎ মনের হৃদয় কমল দুলে ওঠে ওই বাঁশির শব্দে। ওই বাঁশির আওয়াজে শ্রী জগৎ মুক্ত হয়ে যায়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বংশী বড় উদ্ধত পতিব্রতার ভাগে ব্রত, পতিকল হইতে টানি আনে। এমন বাঁশির সুর, এমন বাঁশির মাধুর্য পতিব্রতা রমণীর মনকেও টলিয়ে দেয়। সেই বাঁশির এমন আকর্ষণ, ওই বাঁশিতে কাম গায়ত্রী ধ্বনিত হয়। সেই বাঁশির ধ্বনি তো সবার কানে পৌঁছবে না। বাঁশির কি বৈশিষ্ট্য? যখন গোবিন্দ গোচারণকালে বাঁশিটি বাজালেন, যেই বংশীধ্বনি হলো, তখন ব্রজবাসীদের কানে সেই বাঁশি পৌঁছল। যিনি যে ভাবের উপাসক, তার কানে সেইভাবে বংশীধ্বনি পৌঁছাল। যিনি যে রসে ভগবানকে সেবা করেন, তার কাছে বাঁশির অর্থ সেইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। অর্থাৎ এক এক জনের কাছে বাঁশির অর্থ এক এক রকম, বাঁশির শব্দ অর্থ বহন করছে। যখন মা যশোদার কানে এই বাঁশিটি পৌঁছল, মা ভাবছেন যে আমার গোপাল বোধহয় ননি খেতে চাইছে, খিদে পেয়েছে আমার গোপাল। মা তো বাৎসল্য রসের মূরতি, কাজে মায়ের কেবল চিন্তা যে আমার গোপালের খালি ক্ষুধা পায়। তাই দিবারাত্র তিনি গোপালের সেবার জন্য নানাবিধ দ্রব্যাদি প্রস্তুত করে রাখেন। যেই বাঁশির আওয়াজটি শুনলেন, মা ভাবছেন আমার গোপাল এবার ননি চাইছে। আবার ওই আওয়াজ যখন নন্দ মহারাজ শুনলেন, নন্দ মহারাজ ভাবছেন যে আমার গোপাল যেন বলছেন, বাবা তোমার ওই খড়ম দুটো আমার মাথায় দাও, মাথায় করে বয়ে নিয়ে যাও। ওই বাঁশি আবার শ্রীরাম সুদাম সখারে যখন শুনছেন, শ্রীরাম সুদাম ছুটছেন ওই বাঁশির আকর্ষণে। কারণ তাদের মনে হয়েছে এই বাঁশির আওয়াজ আর কিচ্ছু নয়, আমাদেরকে গোচারণে যাওয়ার জন্য ডাকছে বোধহয়। আর ওই বাঁশি যখন রাধারানীর কানে পৌঁছল, রাধারানী ভাবছেন এইবার আমার শ্যাম সুন্দর ডাকছেন, অভিসারে যাওয়ার সময় হয়েছে। তাহলে এক এক ভক্তের কাছে এক এক রকম অর্থ বহন করছে। তাই পদকর্তা কি সুন্দর বলছেন,
যশোদা শুনিল বাঁশি ননী দেবায় আনি, নন্দ রাজা শুনে বাঁশি বাধা বয়ে আনি। শ্রীরাম শুনিল বাঁশি চলো গোষ্ঠে যায়, আর বিনোদিনী শুনে বাঁশি এবার বাহির হওরায়। এক এক ভক্তের কাছে এক এক রকম অর্থ বহন করছে। এমন সেই বংশী ধ্বনি, সেই বংশী ধ্বনি শুনে বৃন্দাবনের বনে ময়ূর ময়ূর নৃত্য করছে, হরিণ হরিণী কান পেতে শুনছে। গাছের ডালে সুখ সারি ওই বংশী ধ্বনি শুনতে শুনতে ধ্যানমগ্ন হয়ে যায়। যমুনা পথ হারিয়ে ফেলেছে। যমুনা কাল নিজের পথে চলতে চলতে হঠাৎ উল্টো পথে চলতে লেগেছে, বাঁশিতে সব ভুল হয়ে গেছে। মাঠে যে সমস্ত গাভীরা চড়ছে, সেই গাভীরা পুচ্ছ তুলে ছুট লাগালো। স্বর্গের দেব দেবীগণ বংশীর ধ্বনি শুনে মাতোয়ারা পুষ্পধ্বনি করছেন। স্বর্গ থেকে পুষ্প বর্ষণ করছেন। আবার ওই বাঁশি রাস রজনীতে যখন এই বাঁশিটি বানিয়েছেন ভগবান, তখন সমস্ত গোপীরা তাদের কাজ ফেলে দিয়ে ছুটছেন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবার। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। এই ভগবান বলে দিয়েছেন, সমস্ত কিছু ত্যাগ করে তোমরা আমার চরণে আশ্রয় গ্রহণ করো। তাই বাঁশির ডাক শুনে রাসের দিনে গোপীরা আর স্থির থাকতে পারলেন না, ওই বাঁশি নিত্যকাল ধরে বাজছে। আজও বাজে বাঁশি বৃন্দাবনে। কারণ ভগবানের লীলা নিত্য, ভগবানের ধাম নিত্য, আর এই ভগবানের বাঁশিটিও নিত্য। কিন্তু আমাদের কানে ওই বাঁশি প্রবেশ করবে না, ওই বংশী ধ্বনি আমাদের কানে প্রবেশ করবে না। আমাদের দেহ মন বিষয় বাসনায় জর্জরিত। ওই বাঁশি শ্রবণ করতে গেলে কি করতে হবে? আগে মনটাকে গোবিন্দ চরণে সমর্পণ করতে হবে। কারণ মনই হলো সমস্ত ইন্দ্রিয়ের রাজা, সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় হলো মন। মনটাকে যদি আমি বাঁশি শোনার যোগ্য করে তুলতে পারি, তাহলে বাকি ইন্দ্রিয় ওই বাঁশির আকর্ষণ অনুভব করবে। তাই সর্বাগ্রে মনটাকে দিতে হবে। এবং গুরু কৃপা, এটা অবশ্যই প্রয়োজন। কারণ গুরু কৃপা ছাড়া কৃষ্ণ ভজন সম্ভব নয়। গুরুদেব কৃপা করে আমাদের কর্ণে যে মহামন্ত্র প্রবেশ করিয়ে দিয়েছেন, সেই মহামন্ত্র জপতে জপতে ওই যুগল রূপ উপাসনা করতে হবে। মনে মনে ওই যুগল রূপ ভজনা করতে হবে। ভজনা করতে করতে তবেই
দেহ, মন, আত্মা সব ওই গোবিন্দ চরণে নিবেদিত হবে। চারটি মাধুর্যের মধ্যে আমরা প্রেম রূপ মাধুর্য এবং বেণু মাধুর্য আস্বাদন করলাম, সামান্য একটু। এই মাধুর্য অনন্ত, এই মাধুর্য অন্তহীন, এর কোনো শেষ নেই। সামান্য এক কণা তাও নয়, কণারও কণা, তারও কণা আমরা আস্বাদন করতে পারি। যেটুকুই করি সেটুকুই আমাদের লাভ। একটু একটু করে আস্বাদন করলে তবে অন্তরে অনুভূতিটাও ঠিকঠাক জাগ্রত হবে। আগামী দিনে আমরা আবার ভগবানের লীলা মাধুর্য এবং প্রেম মাধুর্য আস্বাদন করবো। আজ এখানে বিশ্রাম নিচ্ছি, প্রভুর আরতি সময় হয়ে আসছে।